স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডন। না, আমি পারবো না, আমি এই কথা লিখতে পারবো না। যে কথা আমার মনে উদয় হয়েছে সে কথা লেখা সম্ভব নয়। আমার মন বলছে, ভগবান যেন বলতে চাইছেন, দেহি পদ পল্লবম উদারম। রাধে, তোমার ওই উদার চরণ পল্লব আমার মাথায় তুলে দাও। এই কথা আমি ভক্ত হয়ে লিখব কি করে? ভবিষ্যতে ভক্ত সমাজ আমার দিকে আঙুল তুলবে না, বলবে, হে জয়দেব, তুমি কি শুধু রাজসভার কবি না ভক্ত সমাজেরও কবি? তুমি যদি শুধু রাজসভার কবি হও তাহলে তুমি যা খুশি লিখতে পারো ভগবান নিয়ে, আমাদের আপত্তি নেই। কারণ রাজার কাছে স্বর্ণ মুদ্রা পাবার লোভে তোমার যা খুশি লেখার মতন ইচ্ছা হতেই পারে। কিন্তু তুমি যদি ভক্ত সমাজের কবি হও, এমন কথা তো তোমার লেখা উচিত নয় যা শুনে ভক্তর হৃদয় আহত হবে। তুমি যদি লিখে দাও যে রাধে, তোমার চরণ আমার মাথায় তুলে দাও, এটা ভক্ত সমাজ সহ্য করবে কি করে? কারণ কোনো জায়গায় কোনো উদাহরণ নেই যে ভগবান তার মাথায় ভক্তের চরণ ধারণ করেছে, কোথাও উদাহরণ নেই। একটু আগে তুমি লিখেছো, আমার বুকের উপর তোমার চরণ রাখো, আমি পায়ে আলতা পরিয়ে দেবো। এটাই তো আমরা আপত্তি করিনি। কারণ বুকের উপর চরণ তোলা কাহিনী আছে। বিষ্ণু একবার ঘুমিয়েছিলেন, সেই ভৃগুমুনি পরীক্ষা করতে এসে তার বুকে পদাঘাত করেছিল না? মনে আছে সেই কাহিনী? একবার ভৃগুমুনির হঠাৎ ইচ্ছা হলো যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে সেটা পরীক্ষা করব। কারোর শ্রেষ্ঠত্ব পরীক্ষা করতে গেলে কি করতে হয়? তার কতখানি সহ্য শক্তি সেইটার পরীক্ষা নিতে হয়। যে যত বেশি সহ্য করতে পারবে সে তো শ্রেষ্ঠ, নাকি? তাই ভৃগুমুনি করলেন কি, শিব ঠাকুরকে গিয়ে নিন্দা শুরু করে দিলেন। এই যে ভাঙড় ভোলা, ভোলানাথ, কি গো, সব দেবতা গায়ে পরে দামি দামি কাপড়, আর তুমি পরো বাঘের ছাল। সবাই সুন্দর সুন্দর পাউডার মাখে, আর তুমি চিতা ভস্য গায়ে মাখো। সবাই সোনার হার পরে, আর তুমি হাড়ের মালা গলায় পরো, সাপের মালা গলায় পরো। তোমার কি ভদ্রতা বলতে কিচ্ছু নেই? যখন এরকম নিন্দে করেছে, শিব ঠাকুর রেগে গিয়ে ত্রিশূল ছুঁড়ে দিয়েছে। ত্রিশূল ছুঁড়ে দিয়েছে রেগে গিয়ে। এবার ভৃগুমুনি দেখলেন শিব তো আমার কথার উত্তর না দিয়ে ত্রিশূল ছুঁড়ে দিল, তাহলে আরো দুজন দেবতা বাকি আছে, তাড়াতাড়ি ছুটে গিয়ে তাদেরকে নিন্দে করি। তাই ব্রহ্মাকে নিন্দে করতে গেল। ব্রহ্মা, তোমার সৃষ্টির মধ্যে এত বৈষম্য কেন? তুমি নাকি সৃষ্টিকর্তা, কাউকে এক গাদা চোখ দিয়েছো আর কাউকে একটাও চোখ দাওনি। জানেন তো, প্রাণী জগতের মধ্যে এমন জীব আছে যার গাদা গাদা চোখ আছে। আপনাদের তো দুটো করে চোখ। এমন জীব আছে যার গাদা গাদা চোখ, তাকে বলে পুঞ্জাক্ষী। জীবন বিজ্ঞান পড়তে গিয়ে দেখতে পাবেন। আরশোলা, আরশোলার মতো একটা সামান্য প্রাণী, তার কিন্তু এক গাদা চোখ আছে। কিন্তু কেঁচো, তার আবার একটাও চোখ নেই। তাহলে এমন প্রাণী আছে যার মোটেই চোখ নেই, আবার এমন প্রাণী করেছে তার গাদাখানিক চোখ। এই সৃষ্টির বৈষম্য তোমার মধ্যে, তুমি কিসের সৃষ্টিকর্তা? এই শুনে রেগে গিয়ে ব্রহ্মা করলো কি, তার হাতে ছিল অগ্নিপিণ্ড, অগ্নিপিণ্ড ছুড়ে দিল। একদিকে আগুন ছুটে আসছে, একদিকে ত্রিশূল ছুটে আসছে। ভৃগুমুনি দেখলো এবার তোমার মৃত্যু হবেই, কারণ আমি বিষ্ণুকে নিন্দে শুরু করলে বিষ্ণু চক্র ছুড়ে দেবে। একজন ত্রিশূল ছুড়েছে, একজন আগুন ছুড়েছে, আর একজনের হাতে চক্র আছে। যাই বিষ্ণুকেও নিন্দে করি, মরি তো একদম কাউকে পরীক্ষা করেই মরবো। এই বলে যখন ভৃগুমুনি ছুটে গেল বিষ্ণুর কাছে, দেখে বিষ্ণু শয়ন করছে। তো বলছে, শয়ন যদি করে থাকে তাকে নিন্দে করে লাভ আছে? সে তো শুনতে পাবে না, আগে তাকে জাগাই, তবে তো নিন্দে করব। এই বলে জাগাতে গিয়ে করলো কি, একেবারে বক্ষে পদাঘাত। যে তুমি নাকি পালন কর্তা বিষ্ণু। কি, বিষ্ণুকে বলা হয় পালন কর্তা? তো সারাক্ষণ ঘুমিয়ে থাকলে সে আবার পালন করবে কি করে?
তুমি যদি পালন কর্তা হও তো ঘুমাও কি করে? এই বলে যখনই পদাঘাত করেছে, অমনি বিষ্ণু উঠে কি করলেন? ভৃগুমুনি ভেবেছিলেন সুদর্শন চক্র ছুড়ে দেবেন, করলেন না বিষ্ণু। বিষ্ণু আরো ওই ভৃগুমুনির চরণটি নিয়ে আবার বুকে স্থাপন করলেন। বললেন, ঋষিবর, আমার হৃদয় যে বড় কঠিন আর আপনার চরণ যে বড় কোমল, আমাকে পদাঘাত করে আপনার পায়ে ব্যথা লাগেনি তো? যখনই এই কথা বলেছে, অমনি তখন ভৃগুমুনি ঘোষণা করলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে বিষ্ণুই শ্রেষ্ঠ, কারণ বিষ্ণুর সহ্য শক্তি সব থেকে বেশি। আমি শিবকে নিন্দা করেছি, সে ত্রিশূল ছুড়ে দিয়েছে। ব্রহ্মাকে নিন্দা করেছি, ব্রহ্মা অগ্নিপিণ্ড ছুড়ে দিয়েছে। আর বিষ্ণু বক্ষে পদাঘাত করেছি, কিন্তু বিষ্ণু তো আমাকে আঘাত করা দূরের কথা, আরো বলছে আমার হৃদয় কঠিন, আপনার চরণ কোমল, ব্যথা লাগেনি তো? সেই জন্য বিষ্ণুই শ্রেষ্ঠ। এই যখন ঘোষণা করলেন ভৃগুমুনি সেদিন থেকে, তাহলে আপনারা দেখলেন যে ভগবান বিষ্ণু ভৃগুমুনির চরণ বুকে ধরেছেন, তাহলে আমার প্রাণ গোবিন্দ রাধারানীর চরণ বুকে ধরতেই পারেন। একটু আগে বললো আমার বুকে চরণ রাখো, আলতা পরিয়ে দেব। ভৃগুমুনির চরণ চিহ্ন বিষ্ণুর বুকে আছে, তাহলে রাধারানীর চরণ চিহ্ন গোবিন্দের পক্ষে থাকতে পারে, আমরা তো আপত্তি করিনি। কিন্তু যখনই বলে দিচ্ছে যে মাথার উপর চরণ, এর তো কোনো উদাহরণ নেই, ভক্ত সমাজ কষ্ট পাবে। তাই জয়দেব মনে মনে ভাবলেন, আমার অন্য কোনো ছন্দ মনে পড়লে আমি লিখব, আমি আর লিখব না এখন। স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম, এই পর্যন্ত লিখে জয়দেব বন্ধ রাখলেন লেখা। বললেন, পদ্মা, আমাকে তেলের ঘটিটা দাও তো, আমি স্নান করতে যাই, তারপরে এসে তুমি আমায় প্রসাদ দিও। জয়দেব যখন তেলের ঘটি নিয়ে স্নান করতে গেলেন, সেই ফাঁকে স্বয়ং ভগবান এসেছেন জয়দেবের রূপ ধারণ করে। পদ্মা, কে কে আপনি? সাবধান, আপনি কে বলছেন? আমি তোমার স্বামী। তা আপনি এত তাড়াতাড়ি এলেন কি করে? আপনি তো একটু আগে স্নান করতে গেলেন। আর বলো না পদ্মা, আমার একটা কবিতা মনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে লিখে না ফেললে পরে ভুলে যেতে পারি, ওই জন্য সংক্ষিপ্ত স্নান করে আমি চলে এসেছি। তুমি প্রসাদের ব্যবস্থা করো, আমি কবিতাটা লিখে নিই। এই বলে জয়দেব রূপী গোবিন্দ আমার, জয়দেব রূপী গোবিন্দ আমার গ্রন্থ মন্দিরে গিয়ে লিখছেন, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। তুমি আমার ওই দেহি পদ পল্লব মুদারম আর লিখতে পারেনি জয়দেব, সেই অংশটা গোবিন্দ লিখলেন, দেহি পদ পল্লব মুদারম। পদ্মা, আমার কবিতা লেখা হয়ে গেছে, এবার আমাকে প্রসাদ দাও। প্রতিদিন মা পদ্মাবতী যেমন জয়দেবকে খেতে দেন, মায়েরা আপনার স্বামীকে কিভাবে সেবা দেন? যারা আমার বাংলার মা জননীরা স্বামীকে যারা খেতে দেন যত্ন সহকারে, তাদের একটা সুশিক্ষা আছে, এটা বাপের বাড়ি থেকে শিক্ষা পায় মায়েরা, যে স্বামী যতটা খাবে তার বেশি পরিমাণে অন্ন দিয়ে থালায় সাজিয়ে দেওয়া হয়। মায়েরা জানেন স্বামী কতটা খাবে, কিন্তু তবু তার থেকে বেশি পরিমাণে অন্ন দিয়ে থালাটা সাজিয়ে দেন। খেতে খেতে যখন পেট ভরে যায় স্বামীর, তখন সেই থালাটা ঢেকে রাখেন। এটা হচ্ছে আরো উচ্চ শিক্ষা, মানে আরো বেশি সেবা শিক্ষা যারা পান, যে থালাটা ঢাকা দিয়ে রাখেন। তারপর স্বামীর পদসেবা করতে করতে স্বামীকে ঘুম পাড়িয়ে, তারপর ওই যে স্বামী রেখে গেছে যে খাবারটা, ওই খাবারটা খেতে বসেন। এরকম আপনারা কেউ করেন নাকি? আপনাদের মুখে হাসি দেখে মনে হচ্ছে বোধহয় এটা কারোর অভ্যাস নেই। উনি করেন না? বাহ, একজন মা আরেকজন মাকে দেখাচ্ছেন, ইনি করেন, ভালো লাগছে। কোনো মা জননী অন্তত এমন আছেন যে স্বামীরকে বেশি করে খাবার দেয়, তারপর স্বামীকে পদসেবা করে ঘুম পাড়িয়ে এসে সেই থালায় আবার খেতে বসে। আজকেও তার ব্যতিক্রম হলো না। মা পদ্মাবতী বুঝতে পারে না
আজকে স্বামী রূপে জগতে স্বামী গোবিন্দ এসেছেন, জয়দেব রূপী ভগবান সেই অন্ন গ্রহণ করে শয়ন করছেন। মা পদ্মাবতী গিয়ে সেই জয়দেব রূপী ভগবান গোবিন্দের চরণ সেবা করছেন। চরণ সেবা করতে করতে কিছুক্ষণের মধ্যে গোবিন্দ আমার ঘুমের অভিনয় করলেন। তারপর পদ্মাবতী বেরিয়ে এসে সেই প্রসাদ পেতে বসেছেন। এমন সময় আসল জয়দেব এসে হাজির। পদ্মা, কে কে আপনি? পদ্মা, সাবধান, আপনি আমার মুখে নাম নিয়ে কথা বলবেন না। আপনি কি ভাবছেন আমার সঙ্গে ছলনা করে আপনি পার পাবেন? আমার স্বামী এক্ষুনি, আমি তার চরণ সেবা করে ঘুম পাড়িয়ে এসেছি, তার প্রসাদ আমি পেতে বসেছি। আপনি আমার নাম ধরে ডাকার সাহস পেলেন কি করে? বেশি কিছু বললেই আমি আমার স্বামীকে ডাকবো এক্ষুনি। জয়দেব বলে, ওগো পদ্মা, কেউ যদি তোমার সঙ্গে ছলনা করে থাকে তাহলে আগে যিনি এসেছেন উনিই ছলনা করেছেন। এই দেখো, আমি তোমার স্বামী জয়দেব। আমি স্নান করতে যাবার কালে তুমি যে আমায় তেলের ঘটি দিয়েছিলে, সেই তেলের ঘটি আমার হাতে আছে। আগে যদি কেউ এসে থাকে তার হাতে কি এই ঘটি ছিল? অমনি পদ্মাবতী চমকে উঠেছে। তাই তো, আগে আমি যাকে অন্ন বেড়ে দিলাম তার হাতে তো কোনো ঘটি ছিল না। তাহলে আমি কার প্রসাদ পাচ্ছি? আমি কার চরণ সেবা করছি? চলো পদ্মা, গিয়ে দেখে আসি তুমি কার চরণ সেবা করছো। এবার জয়দেব আর পদ্মাবতী মিলে শয়ন কক্ষে গিয়ে দেখে, বিছানা দেখে মনে হয় কেউ যেন শুয়েছিল। বিছানা বালিশ দেখে মনে হচ্ছে কেউ যেন শুয়েছিল, কিন্তু কাউকে তো দেখা যায় না। জয়দেব কেঁদে উঠে বলে, ওগো পদ্মা, নিশ্চয়ই আমার প্রাণ গোবিন্দ এসেছিলেন, নইলে বিছানা বালিশে এমন পদ্ম ফুলের গন্ধ কেন বা হবে? এই দেখো, বিছানা বালিশে পদ্ম ফুলের গন্ধ। আমি আমার গোবিন্দ মাধবকে তো পদ্ম ফুল দিয়ে সাজিয়ে এসেছি। স্বামী, তিনি কিন্তু গ্রন্থ মন্দিরেও গেছিলেন। হ্যাঁ, আমার গ্রন্থ মন্দিরে আমার প্রভু গেছেন? কই, চলো চলো গিয়ে দেখে আসি। গ্রন্থ মন্দিরে গিয়ে দেখে যে কথা জয়দেব লিখতে পারে নাই, দেহি পদ পল্লব মুদারম, এইবার ওই গ্রন্থ খুলে দেখে বাঁকা করের বাঁকা লেখা, দেহি পদ পল্লব মুদারম, তোমার চরণ পল্লব আমার শিরে দাওরাই, আমার সকল জ্বালা জুড়া ও জুড়াই বে তোমার চরণ পল্লব। পদ্মাবতী গো, দেখো দেখো, ভক্ত সমাজের ভয়ে যে কথায় আমি লিখতে পারি নাই, আমার গোবিন্দ বাঁকা করের বাঁকা অক্ষরে লিখে দিয়ে গেছেন, দেহি পদ পল্লব মুদারম। ওম কাত্যায়ন্যায় নমো নমঃ। ওম কাত্যায়ন্যায় নমো নমঃ।
त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि षडकारस्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रास्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तद्पाल्यते देवी त्वमत्सन्त्ये च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गतिनी चक्रिणी तथा शङ्खिने चापिने बाण घोषूर्णे परिगायुधा सौम्या सौम्यतरा शेष सौम्य बृहस्पति सुंदरी परापराणां परमा त्वमेव परमेश्वरी রাখাল ছেলের মুখে কঠিন কঠিন সংস্কৃত শ্লোক। ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সব সখীর গালে হাত। কৃষ্ণ এত সংস্কৃত শিখলো কোত্থেকে? এ তো গরু চড়ায়। মনে করুন যে অটো চালক সকাল থেকে বিকেল পর্যন্ত অটো চালাচ্ছে, সে যদি হঠাৎ সংস্কৃতে বক্তব্য শুরু করে দেয়, এটা কঠিন ব্যাপার না? শিখলো কোত্থেকে রে বাবা এত সংস্কৃত? সারাদিন গরু চড়ায়, এত সংস্কৃত আসছে কি করে মুখ থেকে? কিন্তু যাকে অবাক করার জন্য ওই দেখুন কি অনায়াসে আরতি করছে, দেখছেন? বাঁ হাতে ঘন্টা আপন মনে দেয় চলছে, আর ওদিকে ধূপকাঠি তার ভাব নিয়ে চলছে। ধূপকাঠিতে প্রদীপে শঙ্খে ভাব প্রকাশ হচ্ছে, আর এদিকে তাল ছন্দ প্রকাশ হচ্ছে। এদিকে ভাব আর এদিকে ছন্দ, এই হচ্ছে আরতি। একসঙ্গে দুটো জিনিস, ওই জন্য সবটাই শিক্ষার জিনিস। এটা না শিখলে, অনেক দিনের অভ্যাস না থাকলে হবে না। কি সুন্দর আরতি করছেন আপন মনে, অবলীলাক্রমে ঘন্টা বাজছে ওদিকে, আর ওদিকে ভাবের প্রকাশ হচ্ছে। পাঁচটা জিনিস দিয়ে আরতি করা হয় কেন? এগুলো সবার জানা দরকার, সবাই জানে না। শুধু দেখি আর উলুধ্বনি দিই, কিন্তু পাঁচটা জিনিস থাকে আরতিতে। কেন পাঁচটা জিনিস থাকে শুনে নিন আজকে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম, এই পঞ্চতত্ত্ব দিয়ে গোটা পৃথিবী গঠিত। এমনকি আমার যে দেহটা নাচ গান করছে, এই দেহটাও তৈরি ওই পঞ্চতত্ত্ব দিয়ে। সেই জন্য পঞ্চতত্ত্ব আরতির মধ্যে দিয়ে সমর্পণ করা হয়, তাই না? প্রথমে প্রদীপ দেখানো হয়। প্রদীপে কি আছে? তেজ তত্ত্ব। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম, তেজ। তেজ তত্ত্বটা প্রদীপের মধ্যে দিয়ে প্রথমে উৎসর্গ করা হয়। তারপরে কি আসে? ফুল আসে। ফুলের মধ্যে কি থাকে? গন্ধ থাকে। আর গন্ধ হচ্ছে পৃথিবীর গুণ। পৃথিবীর গুণ হচ্ছে গন্ধ। ওই জন্য গন্ধের মধ্যে দিয়ে ক্ষিতি তত্ত্বকে নিবেদন করা হচ্ছে। ক্ষিতি, অপ, তেজ। শঙ্খ, জল শঙ্খ, যেটা জল শঙ্খ ঘুরানো হয় না, জল শঙ্খের মধ্যে কি আছে? জল আছে। তাহলে জল তত্ত্বটাও দেয়া হলো।
ক্ষিতি অপ তেজ আর মরুত। দেখবেন চামরটা যখন দেওয়া হচ্ছে তখন মরুত মানে বাতাস তত্ত্বটাও তাকে সমর্পণ করা হচ্ছে। সবার শেষে শঙ্খধ্বনি করা হয়। শঙ্খর ভিতরটা ফাঁকা অথচ আওয়াজ বেরোচ্ছে, শব্দ হচ্ছে আকাশের প্রতীক। সেই জন্য শঙ্খের আওয়াজ যখন এই শঙ্খ এই আকাশ থেকে উৎপন্ন হয়ে ওই মহাকাশে মিলে যায়, ওই জন্য আকাশ তত্ত্ব শঙ্খধ্বনির মধ্যে দিয়ে নিবেদন করা। এই জন্য ক্ষিতি অব তেজ মরুত বোম পঞ্চতত্ত্ব আরতির মধ্যে দিয়ে ভগবানকে নিবেদন করা হয়। তাই ললিতা বিশাখা সবাই অবাক যে রাখাল ছেলের মুখে শ্লোক এলো থেকে, কিন্তু যাকে অবাক করার জন্য এত শ্লোক, সেই রাধারানীর কোনো হেলদোল নেই। তার মানে কঠিন কাজ ক্রিয়া তত্ত্বটাও বাতিল। তাহলে সাম দান ক্রিয়া তিনটে বাতিল হয়ে গেল। তারপর কি আছে? ভেদ। ভেদ মানে কি বলেছিলাম? হ্যাঁ, ভেদাভেদ তৈরি করা, মানে তুমি ছোট আর আমি বড়, এটা প্রমাণ করা। এবার কৃষ্ণ যে বড় সবাই জানে, তবু কৃষ্ণ আজকে নিজের মুখে বলছেন, শোনো ললিতা, তোমার রাধারানীকে বলে দাও, ওই রাধারানীকে লোকে সম্মান করে কেন জানো? আমাকে রাধারানী ভালোবাসে বলে। রাধারানীকে অবাক করার জন্য শ্লোক বললেন, কিন্তু তাতেও কিছুতেই মান ভাঙল না। এইবার ভেদাভেদ তৈরি করছেন কিভাবে? তুমি ছোট আর আমি বড়। বৃন্দাবনে যারা গেছেন তারা দেখেছেন যে মন্ত্রী থেকে শুরু করে রিক্সাওয়ালা সবাই বলে রাধে 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 রাধে। কৃষ্ণের নাম কেউ করে? কেউ কৃষ্ণের নামে জয়ধ্বনি দেয় না, সবাই বলে রাধে 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 রাধে। তা বলে রাধারানীর সখীগণ তোমরা শোনো, রাধারানীর জয়ধ্বনি লোকে দেয় কেন জানো? রাধারানী আমার প্রিয়তমা বলে। ওই রাধারানী যদি কংসের প্রিয়তমা হতো, কেউ জয়ধ্বনি দিত? বলুন, রাধারানী যদি কংসের প্রিয়তমা হতো, কেউ জয়ধ্বনি দিত না। শ্রীকৃষ্ণের প্রিয়তমা বলেই তো জয়ধ্বনি দেয়। তাহলে আসল জায়গাটা কোথায় আসছে? কৃষ্ণ বলছে, শোনো রাধে, ওই যতই লাভঝাপ করো, আমি ছাড়া কিন্তু কেউ গতি নেই। শুনবে, আজকে তুমি রাধারানী খুব অহংকার প্রকাশ করছো মান করে, তো কিন্তু সত্য যুগে তুমি কোথায় ছিলে? আমি অবতার হয়েছি। সত্য যুগে আমি 5 বার অবতার হয়েছি। জানেন তো সত্য যুগে 5টা অবতার কি কি? প্রথমে মৎস্য অবতার, তারপর কূর্ম অবতার, তারপর বরাহ অবতার, তারপর নরসিংহ অবতার, তারপর বামন অবতার। এই মৎস্য থেকে বামন পর্যন্ত 5টা অবতার সত্য যুগে আমি হয়েছি। কোথায় তখন রাধা নাম? মিন কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার। 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 কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার। না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার। সত্য যুগে 5 বার অবতার হয়েছি, আর ত্রেতা যুগে আমি 2 বার অবতার হয়েছি। প্রথমে পরশুরাম অবতার হয়েছি ক্ষত্রিয়দের অহংকার চূর্ণ করার জন্য। তারপরে রামচন্দ্র অবতার হয়েছি রাবণের অহংকার চূর্ণ করার জন্য। পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি। পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি। রাবণ বধ লাগে হাম রামচন্দ্র রূপ ধরি। রাবণ বধ লাগে হাম রামচন্দ্র রূপ ধরি। ত্রেতা যুগে আমি 2 বার অবতার হয়েছি, পরশুরাম এবং শ্রীরামচন্দ্র। এবার ললিতা বিশাখা পাশ থেকে বলছেন, এই যে শ্যামসুন্দর, পুরনো যুগের কাহিনী তুমি নিজের দিকে টেনে নিয়ে আবার বলছো না তো? হ্যাঁ, সত্য যুগে আমরা 5 বার অবতার দেখেছি, কিন্তু তুমিই হয়েছে গেলে কিনা তার কি প্রমাণ? ত্রেতা যুগে পরশুরাম অবতার হয়েছেন, রামচন্দ্র অবতার হয়েছেন, কিন্তু তুমি সেই অবতার কিনা তার কি প্রমাণ? প্রমাণ কোথায়? শ্রীকৃষ্ণ বলছেন, আচ্ছা, আমার পূর্বজন্মের প্রতি তাহলে তোমাদের অবিশ্বাস।
তাই যদি হয় ছেড়ে দাও পূর্বজন্মের কাহিনী, ধরে নাও আমি সেই অবতার নই, কিন্তু আমি এই যুগে যে যে কর্ম করেছি আর দ্বিতীয় কেউ করে দেখাক দেখি। তোমাদের চোখের সামনে বৃন্দাবনের মাটিতে আমি যে যে কর্ম করেছি আর দ্বিতীয় কেউ পারবে? পুতনায় আদি শকট ভঞ্জন কালিয় দমন কথা, পুতনায় আদি শকট ভঞ্জন কালিয় দমন কথা, পুতনায় আদি শকট ভঞ্জন কালিয় দমন কথা। কে না জানে বৃন্দাবনে শুনো বৃষভানুসুতা, কে না জানে বৃন্দাবনে শুনো বৃষভানুসুতা। পুতনাবধ করেছি আমি নিজে, শকট ভঞ্জন করেছি, কালীয় দমন করেছি। বৃন্দাবনের লোক সেজন্য কত আমায় ভালোবাসে। আর তোমার রাধারানী শুধু রূপের ডালি, গুণের সাগর, সব ঠিক আছে, কিন্তু আমার মতো কালীয় দমন করতে পারবে? গিরি গোবর্ধন ধারণ করতে পারবে? পাশ থেকে একজন বলছে, রাধারানী নয়নে নয়নে শক্তি সঞ্চার করেছিল, তাই তো তুমি পেরেছিলে। চুপ! ওসব গোপন কথা সবার কাছে বলতে নেই। আমি করেছি। তাই স্বমহিমা প্রখ্যাপন যেই না করছেন, তাতেও কিন্তু রাধারানী কি করলেন জানেন? এই এত লম্বা চওড়া ভাষণ শ্রীকৃষ্ণ দিলেন এবং কোনোটাই মিথ্যা নয়, কোনোটা কিন্তু মিথ্যে বলেননি উনি, সব ঠিক বলেছেন। কিন্তু উনি নিজে মুখে বলছেন তো শুনতে খারাপ লাগছে। কোনো মুনি ঋষি বললে পরে ঠিক ছিল, কিন্তু উনি নিজের গল্প, নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন। তা যার জন্য এত ঢাক পেটানো, সেই রাধারানী কি করলেন জানেন? শুধু ললিতার দিকে তাকালেন, কৃষ্ণের দিকে নয়। ললিতার দিকে তাকিয়ে মুখের ভাবটা এমন করলেন যে ওকে বলে দে উনি বিরাট বড় মহাপুরুষ, যারা ফুল তুলসী নিয়ে ওনাকে পুজো করবেন বলে বসে আছেন, তাদের কাছে নিয়ে গিয়ে বাঁশি বাজাতে বলগে যা। এইখানে অত বড় মহাপুরুষের কোনো দরকার নেই, আমি আর ওর মুখ দর্শন করতে চাই না। শুধু চোখের ইঙ্গিতে ললিতাকে বুঝিয়ে দিলেন, কৃষ্ণের দিকে নয়। তার মানে এই যে স্বমহিমা প্রখ্যাপন, এটাও কোনো কাজে লাগলো না। ভেদাভেদ তৈরি করতে চাইলেন কৃষ্ণ, কিন্তু সেটা খুব একটা এখানে কাজে লাগলো না। সাম দান ক্রিয়া ভেদ চারটেই বাতিল হয়ে গেল। এরপর কি ছিল? ও বাবা, সেটাও মনে রেখেছেন? আমি ভাবলাম একটু ভুলে টুলে যাবেন, কিন্তু অনেকেই দেখছি খুব সুন্দর বলছেন। ঠিক বলেছেন। পঞ্চমটা হচ্ছে নতি। আর নতি মানে কি বলেছিলাম? নতি মানে পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। এই যে শ্রীকৃষ্ণ রাধারানীর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবেন, এই গানটি বিশ্ব সঙ্গীত জগতে, মানে পৃথিবীর সঙ্গীতের জগতে সব থেকে আশ্চর্য গান। মায়েরা আপনারা জেনে রাখুন, কীর্তন গানে এমন কিছু কিছু দুর্লভ গান বাজনা আছে যেসব গানের জন্য বাঙালি গর্ব করতে পারে, তার মধ্যে এই গানটি একটি। কারণ এই গানটি এমন একটি গান, বিশ্ব ব্রহ্মাণ্ডে এই গানের কোনো দ্বিতীয় উদাহরণ নেই। কারণ এমন একটা গান স্বয়ং জয়দেবের যুগ থেকে আমাদের যুগ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আপনারা যারা ভগবান মহাপ্রভুকে ভালোবাসেন তারা জানেন, চৈতন্য দেবের থেকেও 300 বছর আগে জয়দেব গোস্বামীর যুগ, অর্থাৎ এখন থেকে 800 বছরেরও বেশি পুরনো। লক্ষণ সেনের রাজসভার কবি ছিলেন জয়দেব গোস্বামী। তার লেখা গীত গোবিন্দে দশম স্বর্গে, স্বর্গ মানে এখানে কি? স্বর্গ বানান কি? যা জানবেন একদম খুঁটিয়ে জানবেন। যে স্বর্গে লোকে মরার পর যায়, সেই স্বর্গ বানান হচ্ছে দন্তেশ্বয় বফলা, স্বর্গ। স্বা হিন্দিতে দেখেন না, স্বর্গ উচ্চারণ করে, মানে দন্তেশ্বয় বফলা গয়ে রেফ। এই স্বর্গ মানে আকাশে যেটা আছে মনে করি আমরা। আর আমি যে স্বর্গ বলছি সেখানে বফলা নেই, দন্তেশ্ব গয়ে রেফ। এই স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি। জয়দেবের এক একটি সৃষ্টি এক একটা অধ্যায়, ওই জন্য স্বর্গ বলা হচ্ছে। দশম স্বর্গ মানে দশম অধ্যায়। সেইখানে এই গানটির মাথায় লেখা আছে, দেশ বরারি রাগ
অষ্টতালাভ্যাং গীয়তে। অর্থাৎ এই গানটি গাইতে হবে দেশ বরাড়ি রাগকে আশ্রয় করে অষ্টতালে। মায়েরা শোনো, আশ্চর্য বিষয় কি জানো, ওই লক্ষণ সেনের যুগ থেকে আজ পর্যন্ত কীর্তন গানে ওই গানটি অষ্টতালেই গাওয়া হয়। 8খানা তাল এক লাইন গানের মধ্যে, এ আপনি দ্বিতীয় কোনো গানে উদাহরণ দেখাতে পারবেন না। একমাত্র এই গানটার মধ্যে আছে 1 লাইন গান, তাতে 8খানা তালের প্রয়োগ। গানটির লাইন হচ্ছে বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দরতিমিরামাতি ঘোরম। বাংলা বলে দি, বদসি যদি কিঞ্চিদপি মানে রাধে তুমি যদি কিছু কথা বলো, দন্তরুচি মানে দাঁতের শোভা, কৌমুদি চাঁদের আলো, কৌমুদি মানে চাঁদের আলো, কৌমুদি চাঁদের আলোর মতো, হারাতি হরণ করে, দরতিমিরামাতি ঘোরম এই যে গভীর অন্ধকার, এই অন্ধকার হরণ করে। যদি তুমি একটু কথা বলো, কথা বলতে গেলেই দাঁত বেরোবে, ওই দাঁতের শোভা এমন যে গভীর অন্ধকার দূর করে দেয়। এই বাণীটা অষ্টতালে গাইতে হবে। সেই চৈতন্যদেবের জন্মেরও 300 বছর আগের গান, এমন একটি গান কীর্তনিয়াগণ ধরে রেখেছেন এই সঙ্গীতে। আমি এই গানটি যার কাছে শিখেছিলাম তিনি যামিনী মুখার্জির দোহার নীলমণি দাস মশাই আমাকে শিখিয়েছিলেন। আপনাদেরকে শোনাই, আপনারা তো বুঝতে পারবেন না 8খানা তাল কোথায় শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কোথায়। সেই জন্য আমি হাতে যখন তাল দেব আমার দিকে খেয়াল করবেন, এক একটা তাল শেষ হলে আমি হাতটা দুদিকে করব, তাহলেই বুঝতে পারবেন 8খানা তাল হলো কিনা। 1 লাইন গানে 8টা তাল, আমার দিকে খেয়াল করবেন। 8টা তালের নাম বলছি: আড়, দোজ, জ্যোতি, শশীশেখর, গঞ্জন, বিষম পঞ্চম, রূপক, সোম। এই 8খানা তালে 1 লাইন গান। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দরতিমিরামাতি ঘোরম। খেয়াল করবেন 8টি তাল। হে বদসি যদি কিঞ্চিদপি দপি দন্ত রুচি রাধে রাধে হারতি অতি দারতি অতি মীরাম অতি মতি ঘোরাম ঘোরাম ঘোরাম। শেষ। হে বদসি যদি, কারা কারা গুনলেন একটু হাত তুলুন দেখি। বাহ, বেশ কয়েকজন গুনেছেন, আমার গানটা গাওয়া সার্থক হয়েছে। 8খানা তালের গান এবার গিয়ে বলতে পারবেন। অনেক তো গান শিখলি, এমন গান জানিস যেখানে 1 লাইন গানে 8খানা তাল আছে? যদি না জানিস তো ভালো করে কীর্তন শেখ। একটা গানের লাইনে 8খানা তাল, এই জয়দেবের যুগ থেকে আসছে আমাদের যুগ পর্যন্ত। এটা হচ্ছে সেই দুর্লভ গান। এই গানের দ্বিতীয় লাইনটা হচ্ছে স্ফুরদধর শীধবে তব বদন চন্দ্রমা রোচেতি লোচন চকোরম। মানে রাধে তোমার বদনটি চাঁদ তো, এবার তোমার অধর থেকে যেন সুধা ঝরছে। সেই অধরের সুধা পান করার জন্য আমার নয়ন চকর পাখি যেন ব্যাকুল হয়ে উঠেছে। স্ফুরদধর শীধবে তব বদন চন্দ্রমা রোচেতি লোচন চকোরম। এই গানটি মানে আগের গানের সুরটাই থাকবে, শুধু তালটা পাল্টে যাবে। সুর একই থাকবে, তালটা হবে মধ্যম বীর বিক্রম, ছোট বা মধ্যম বীর বিক্রম তাল হবে, সুর একই থাকবে। রাধে স্ফুরদধর শীধবে তব বদন চন্দ্রমা রোচয়তি লোচন চকোরা।
থাকলো, তালটা পাল্টে গেল, বীর বিক্রম তাল হয়ে গেল। এইবার এখন পরবর্তীকালে নিয়ম হয়েছে যে গানটির তৃতীয় লাইন থেকে যে আটখানা তাল ছোট ছোট করে করে প্রথম লাইনে গিয়ে দেওয়া হলো, সেই আটখানা তাল ওই তৃতীয় লাইন থেকে বড় বড় করে গাইতে হবে, এরকম নিয়ম ছিল। এখনকার দিনে শুধু নিয়ম রক্ষার জন্য আটখানা তালের প্রথম তালটি বড় করে গাওয়া হয়। আটখানা তাল কি কি বলেছিলাম সেটা আপনাদের মনে রাখা সম্ভব নয়, কারণ একবারই বলেছি। আটখানা তাল হচ্ছে আড়, দোজ, জ্যোতি, শশীশেখর, গঞ্জন, বিষম পঞ্চম, রূপক, সোম। এই আটখানা তালের মধ্যে প্রথম তালটির নাম আড়। আড় তালটা বিলম্বিত করে তৃতীয় লাইনে গাইতে হয়। বিলম্বিত করলে তার মাত্রা কি দাঁড়াবে? 20 মাত্রা দাঁড়াবে, মানে 8, 4, 8 এই বিভাগ দাঁড়াবে। এই দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 8, 4, 8 বিভাগে আড় তালটা, মানে শুধু নিয়ম রক্ষার জন্য আটখানা তালের প্রথম তালটি আজকালকার দিনে গাওয়া হয়। হেই হে গানের কথাটা হচ্ছে, প্রিয়ে চারুশীলে মঞ্চময়ী মানম অনিদানম। প্রিয়ে মানে হে প্রিয়া, চারুশীলে চারুশীলা রাধে, মঞ্চ মানে মুক্ত করো, ময়ী মানে আমার উপর মুক্ত করো, মানম তোমার মান আমার উপর মুক্ত করো, অনিদানম ওই অকারণ মান আমার উপর মুক্ত করো। এইটা হচ্ছে ব্যাপার। হেই হে হেই হে প্রিয়ে চারু প্রিয়ে চারুশীলে চারুশীলে মঞ্চ এক আবর্তন গেল, 2 আবর্তনের গান। ও ও মঞ্চ ময়ী মঞ্চময়ী
অকারণ মান অকারণ মান পরি তোমার প্রেরণ আছে পতি অকারণ মান পরি এই হে প্রিয়ে। এই যে গানটি শুনলেন, এইরকম 8খানা তাল পরপর গাইতে হতো আগেকার দিনে, কিন্তু এখনকার দিনে বাকিগুলো আর গাওয়া হয় না, শুধু নিয়ম রক্ষার জন্য একটা তালই গাওয়া হয়। এর পরের অংশগুলো এখনকার দিনে ঝাঁপ তালে গাওয়া হয়, ছোট তাল ঝাঁপ তালে। প্রিয়ে চারুশীলে মঞ্চময়ী মানমনিদানম, তারপরে সপদি মদনানলো দহতি মম মানসম দেহি মুখ কমল মধুপানম। সপদি মদনানলো দেহতি মম মানসম, সপদি মদনানলো দহতি মম মানস সপদি মদনানলো দহতি মম মানসম। সপতি মদনানলো দহতি মম মানস দেহি মুখ কমল মধুপানম জয় রাধে। দেহি মুখ কমল মধুপানম জয় রাধে মায় মুখ কমলের মধু দাউরাই, মুখ কমলের মধু দাওরাই সকল জ্বালা জুড়াইবে মুখ কমলের মধু দাউরাই। সকল জ্বালা জুড়াইবে মুখ কমলের মধু দাওরাই আমার সকল জ্বালা জুড়াইবে ওগো রাধে কমলিনী, সকল জ্বালা জুড়াইবে ওগো রাধে কমলিনী সকল জ্বালা জুড়াইবে ওগো রাধে কমলিনী মুখ কমলের মধু দাউরাই। দেহি মুখ কমল মধুপান। জয় রাধে গোবিন্দ আমার রসিকতা করে বলছেন, শোনো রাধে, তুমি তো রাজকন্যা, কারোর উপর রাগ করলে আরো কঠোর আচরণ হওয়া উচিত তোমার, কিন্তু এখন পর্যন্ত আমার উপর তো তুমি কোনো কঠোর আচরণ করলে না। সত্যিই যদি তুমি আমার উপর রাগ করে থাকো, তোমায় শাস্তি দাও, শাস্তি দাও আমায়। সত্যমেবাসি যদি সুদতিময়ী কোপিনী, সত্যিই যদি আমার উপর রাগ করে থাকো, দেহি দাও খর নখর সরে ঘাতম, খর নখরে আমাকে মানে নখরূপী বানে আমায় আঘাত করো। সত্যমেবাসি যদি সুদতিময়ী কোপিনী, সত্যমেবাসি যদি সুদতিময়ী কোপিনী দেহি খর নখর শরঘাতম জয় রাধে। দেহি ঘাত জয় রাধে আরো যদি রাগ করে থাকো তাহলে আমাকে আষ্টে পিষ্টে বাঁধো, দড়ি দিয়ে নয়। বলছে বাঁধো, কিন্তু দড়ি দিয়ে নয়। কিসে বাঁধবে? তোমার বাহুলতায় আমাকে বন্ধন করো। ঘটায় ভুজ বন্ধনম জনয় রথ খণ্ডনম, ঘটয় ভুজ বন্ধনম জনয় রথ খণ্ডনম ঘটয় ভুজ বন্ধনম জনয় রথ খণ্ডনম ঘটয় ভুজ বন্ধনম জনয় রথ খণ্ডনম যেন বা ভবতি সুখ জাতম জয় রাধে ভুজলতায় বন্ধন করো, ভুজলতায় বন্ধন করো ভুজলতায় বন্ধন করো, ভুজলতায় বন্ধন করো হৃদয় কারাগারে রাখো, ভুজলতায় বন্ধন করো। হৃদয় কারাগারে রাখো বলি ওগো রাধে রাজনন্দিনী, হৃদয় কারাগারে রাখো। ওই ভুজলতায় বন্ধন করো ঘটায় ভুজ বন্ধনম জনয় লত খণ্ডনম জয় না ভগবতি সুখ জাতম জয় রাধে। জয় না ভবতি সুখ জাতম জয় রাধে ত্বমসি মম জীবনং ত্বমসি মন ভূষণম, তমসি মম জীবনম তমসি মম ভূষণম ত্বমসি মম ভব জলধিরত্নম জয় রাধে। ভবতু ভবতীহ মহি সততমনুরোধিনী, তত্র মম হৃদয়মতি যত্নম। জয় রাধে नीलनलिनाभमपि तन्वितबलोचनं धारयति कूकनदरूपं जय জয় রাধে भणमसृणवाणि करवाणि चरणद्वयं सरसरस
সদলগতক রাগম। জয় রাধে এই কথাটাও বেশ মিষ্টি। সর- বলছে ভাণা মসৃণ বাণী। ভাণা মানে বলো, মসৃণ বাণী মানে যার বাণী খুব মসৃণ। ওগো মসৃণ বাণী সম্পন্না রাধে, তুমি একবার শুধু আমায় বলে দেখো। ভাণা মসৃণ বাণী করবাণী, আমি তাহলে করে দেব। কি করে দেব? চরণাদ্বয়ম, তোমার দুটি চরণকে সরস রসদ অলক্তক রাগম, সরস আলতার রঙে আমি তোমার পা দুটিকে রাঙিয়ে দেব। মানে তোমার দুটি চরণে সুন্দরভাবে আমি আলতা পরিয়ে দেব, শুধু আমাকে একবার আদেশ দাও। তবে যখন আলতা পরাবো, এমনি এমনি পরাবো না, কিন্তু পায়ের ধারে ধারে ছোট ছোট ফুল এঁকে দেব। আবার ফুলের মাঝখানে মাঝখানে আমার নামটা লিখে দেব। ফুলের মাঝে মাঝে আমার নাম লিখে দেব। তাহলে কি হবে জানো? আমি যখন তোমার কাছে থাকবো না, তখন মনে হলেই চেয়ে দেখবে, মনে হলেই চেয়ে দেখবে দেখবে যেই নাম সেই কৃষ্ণ, মনে হলেই চেয়ে দেখবে যেই নাম সেই কৃষ্ণ, মনে হলেই চেয়ে দেখবে সরস রসদ লগতক রাগম। জয় রাধে এইবার বলছে যে তোমার এই কোমরে, তোমার কোমরে কিঙ্কিনি কত সুন্দর, তোমার উরুদেশে রসতু রস না পিতব ঘন জঘন মণ্ডলে ঘোষয়ত মন্মথ নিদেশম। তোমার রসনা, এখানে রসনা মানে জিহ্বা নয়, এখানে রসনা এক ধরনের অলংকার যা উরুতে থাকতো। আগেকার দিনে মায়েদের উরুতে এক রকমের অলংকার পরা হতো। তা সেই বলছে রসনারূপী যে অলংকার, সে মদন দেবতার জয়ধ্বনি ঘোষণা করুক। রসতু রস না পিতব ঘন জঘন মণ্ডলে ঘোষয়ত মন্মথ নিদেশম। এই জায়গাটা আমি বেশি বিস্তৃত ব্যাখ্যা করব না, কারণ আমরা তো উচ্চস্তরের ভক্ত নই, আমরা সাধারণ মানুষ। জয়দেব যে ভাবনা নিয়ে এইসব লিখেছেন, সেগুলো ভাবার মতন অধিকার আমাদের নেই। কিন্তু এই গান গাইলে গোবিন্দের সুখ হয়, কারণ স্বয়ং গোবিন্দ এই গানে নিজের হস্তাক্ষর রেখে গেছেন। সেই জন্য গোবিন্দের সুখের জন্য এই গান, সেই জন্য আমাদের গাওয়া। এই গানের সব ব্যাখ্যা আমাদের দ্বারা করা সম্ভব নয়, কারণ আমরা মানে জানলেও সেই ব্যাখ্যার অধিকারী আমরা নই। সেই জন্য আমি শুধু গানটা গেয়ে যাচ্ছি, এই অংশের ব্যাখ্যা করব না, কারণ এটা রাধারানীর কোমর থেকে উরু পর্যন্ত বর্ণনা। আমি আগের বর্ণনা সব দিয়েছি, কারণ সেগুলো মুখমণ্ডলের ছিল। যখন বলছি বাহুলতায় বন্ধন করো, সেটাও আমি বলেছি, কিন্তু ওনার উরু আর ওনার কোমর এই নিয়ে আমি বর্ণনা করব না, কারণ সেই স্তরের অধিকারী আমি নই। তাই এরপরে দেখুন চরণের দিকে যাচ্ছে। এই গানটার মজার ব্যাপার হলো, এই গানটার বর্ণনা শুরু হয়েছে বদনে, আর গানটি সম্পূর্ণ হবে চরণে। দেখুন বদন থেকে শুরু হয়েছে না, বদসি যদি কিঞ্চিদপি, তোমার দাঁতের শোভায় গভীর অন্ধকার দূর করুক, বদন থেকে শুরু। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, দাঁতের বর্ণনা থেকে গানের শুরু, আর গানটি সম্পূর্ণ হচ্ছে চরণে। সেই চরণের বর্ণনা এবার দেব। রাধারানীর চরণটি কেমন? স্থল কমল গঞ্জন মম হৃদয় রঞ্জন, স্থল কমল রঞ্জনম মম হৃদয় রঞ্জনম জনিতরতি রঙ্গ পরভাগম, জয় রাধে জনিতর রঙ্গ পরভাগম জয় রাধে ভর্ণমসৃণ বাণী করবাণী চরণাদ্বয়ম সরস রসদলগতক রাগম। একবার বলে দেখো, আমি তোমার ওই চরণে আলতা পরিয়ে দেবো। চরণটি কেমন? স্থল কমল গঞ্জনম। স্থল কমল মানে থলপদ্ম। মায়েরা থলপদ্ম দেখেছেন তো? থলপদ্ম সে যে হালকা হালকা গোলাপি রং হয়, খুব মানে মসৃণ পাপড়িগুলো, ওই থলপদ্মের যেমন রং, তার থেকেও সুন্দর রাধারানীর চরণটি। তাই বলছে স্থলকমল গঞ্জনম মম হৃদয় রঞ্জনম। তার মানে ওই চরণটি যদি আমার হৃদয়ে রাখো, আমার হৃদয় অলঙ্কৃত হয়ে উঠবে। আমার বুকের উপর তোমার চরণ রাখো, আমি তোমার পায়ে আলতা পরিয়ে দেব, এটা বলতে চাইছে। এই পর্যন্ত কোনো আপত্তি নেই ভক্ত সমাজের, কিন্তু এর পরক্ষণে যখনই লিখতে গেলেন সেই বিখ্যাত কথা, যেটা লিখতে গিয়ে স্বয়ং গোবিন্দ নেমে এসেছিলেন, জয়দেব লিখতে পারেননি বলে, সেই বিখ্যাত কথাটি।
স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডন। না, আমি পারবো না, আমি এই কথা লিখতে পারবো না। যে কথা আমার মনে উদয় হয়েছে সে কথা লেখা সম্ভব নয়। আমার মন বলছে, ভগবান যেন বলতে চাইছেন, দেহি পদ পল্লবম উদারম। রাধে, তোমার ওই উদার চরণ পল্লব আমার মাথায় তুলে দাও। এই কথা আমি ভক্ত হয়ে লিখব কি করে? ভবিষ্যতে ভক্ত সমাজ আমার দিকে আঙুল তুলবে না, বলবে হে জয়দেব, তুমি কি শুধু রাজসভার কবি না ভক্ত সমাজেরও কবি? তুমি যদি শুধু রাজসভার কবি হও তাহলে তুমি যা খুশি লিখতে পারো ভগবান নিয়ে, আমাদের আপত্তি নেই। কারণ রাজার কাছে স্বর্ণমুদ্রা পাবার লোভে তোমার যা খুশি লেখার মতন ইচ্ছা হতেই পারে। কিন্তু তুমি যদি ভক্ত সমাজের কবি হও, এমন কথা তো তোমার লেখা উচিত নয় যা শুনে ভক্তর হৃদয় আহত হবে। তুমি যদি লিখে দাও যে রাধে, তোমার চরণ আমার মাথায় তুলে দাও, এটা ভক্ত সমাজ সহ্য করবে কি করে? কারণ কোনো জায়গায় কোনো উদাহরণ নেই যে ভগবান তার মাথায় ভক্তের চরণ ধারণ করেছে। কোথাও উদাহরণ নেই। একটু আগে তুমি লিখেছো, আমার বুকের উপর তোমার চরণ রাখো, আমি পায়ে আলতা পরিয়ে দেবো। এটাই তো আমরা আপত্তি করিনি। কারণ বুকের উপর চরণ তোলা কাহিনী আছে। বিষ্ণু একবার ঘুমিয়েছিলেন, সেই ভৃগুমুনি পরীক্ষা করতে এসে তার বুকে পদাঘাত করেছিল না? মনে আছে সেই কাহিনী? একবার ভৃগুমুনির হঠাৎ ইচ্ছা হলো যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে সেটা পরীক্ষা করব। কারোর শ্রেষ্ঠত্ব পরীক্ষা করতে গেলে কি করতে হয়? তার কতখানি সহ্য শক্তি সেইটার পরীক্ষা নিতে হয়। যে যত বেশি সহ্য করতে পারবে সে তো শ্রেষ্ঠ, নাকি? তাই ভৃগুমুনি করলেন কি, শিব ঠাকুরকে গিয়ে নিন্দা শুরু করে দিলেন। এই যে ভাঙড় ভোলা, ভোলানাথ, কি গো, সব দেবতা গায়ে পরে দামি দামি কাপড়, আর তুমি পরো বাঘের ছাল। সবাই সুন্দর সুন্দর পাউডার মাখে, আর তুমি চিতা ভস্য গায়ে মাখো। সবাই সোনার হার পরে, আর তুমি হাড়ের মালা গলায় পরো, সাপের মালা গলায় পরো। তোমার কি ভদ্রতা বলতে কিচ্ছু নেই? যখন এরকম নিন্দে করেছে, শিব ঠাকুর রেগে গিয়ে ত্রিশূল ছুঁড়ে দিয়েছে। ত্রিশূল ছুঁড়ে দিয়েছে রেগে গিয়ে। এবার ভৃগুমুনি দেখলেন শিব তো আমার কথার উত্তর না দিয়ে ত্রিশূল ছুঁড়ে দিল, তাহলে আরো দুজন দেবতা বাকি আছে, তাড়াতাড়ি ছুটে গিয়ে তাদেরকে নিন্দে করি। তাই ব্রহ্মাকে নিন্দে করতে গেল। ব্রহ্মা, তোমার সৃষ্টির মধ্যে এত বৈষম্য কেন? তুমি নাকি সৃষ্টিকর্তা, কাউকে এক গাদা চোখ দিয়েছো আর কাউকে একটাও চোখ দাওনি। জানেন তো প্রাণী জগতের মধ্যে এমন জীব আছে যার গাদা গাদা চোখ আছে। আপনাদের তো দুটো করে চোখ। এমন জীব আছে যার গাদা গাদা চোখ, তাকে বলে পুঞ্জাক্ষী। জীবন বিজ্ঞান পড়তে গিয়ে দেখতে পাবেন আরশোলা। আরশোলার মতো একটা সামান্য প্রাণী, তার কিন্তু এক গাদা চোখ আছে। কিন্তু কেঁচো, তার আবার একটাও চোখ নেই। তাহলে এমন প্রাণী আছে যার মোটেই চোখ নেই, আবার এমন প্রাণী করেছে তার গাদাখানেক চোখ। এই সৃষ্টির বৈষম্য তোমার মধ্যে, তুমি কিসের সৃষ্টিকর্তা? এই শুনে রেগে গিয়ে ব্রহ্মা করল কি, তার হাতে ছিল অগ্নিপিণ্ড, অগ্নিপিণ্ড ছুড়ে দিল। একদিকে আগুন ছুটে আসছে, একদিকে ত্রিশূল ছুটে আসছে। ভৃগুমুনি দেখলো এবার তোমার মৃত্যু হবেই, কারণ আমি বিষ্ণুকে নিন্দে শুরু করলে বিষ্ণু চক্র ছুড়ে দেবে। একজন ত্রিশূল ছুড়েছে, একজন আগুন ছুড়েছে, আর একজনের হাতে চক্র আছে। তো যাই বিষ্ণুকেও নিন্দে করি, মরি তো একদম কাউকে পরীক্ষা করেই মরবো। এই বলে যখন ভৃগুমুনি ছুটে গেল বিষ্ণুর কাছে, দেখে বিষ্ণু শয়ন করছে। তো বলছে শয়ন যদি করে থাকে তাকে নিন্দে করে লাভ আছে? সে তো শুনতে পাবে না, আগে তাকে জাগাই তবে তো নিন্দে করব। এই বলে জাগাতে গিয়ে করলো কি, একেবারে বক্ষে পদাঘাত। যে তুমি নাকি পালন কর্তা বিষ্ণু। কি বিষ্ণুকে বলা হয় পালন কর্তা? তো সারাক্ষণ ঘুমিয়ে থাকলে সে আবার পালন করবে কি করে?
তুমি যদি পালন কর্তা হও তো ঘুমাও কি করে? এই বলে যখনই পদাঘাত করেছে, অমনি বিষ্ণু উঠে কি করলেন? ভৃগুমুনি ভেবেছিলেন সুদর্শন চক্র ছুড়ে দেবেন, করলেন না বিষ্ণু। বিষ্ণু আরো ওই ভৃগুমুনির চরণটি নিয়ে আবার বুকে স্থাপন করলেন। বললেন, ঋষিবর, আমার হৃদয় যে বড় কঠিন আর আপনার চরণ যে বড় কোমল, আমাকে পদাঘাত করে আপনার পায়ে ব্যথা লাগেনি তো? যখনই এই কথা বলেছে, অমনি তখন ভৃগুমুনি ঘোষণা করলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে বিষ্ণুই শ্রেষ্ঠ, কারণ বিষ্ণুর সহ্য শক্তি সব থেকে বেশি। আমি শিবকে নিন্দা করেছি, সে ত্রিশূল ছুড়ে দিয়েছে। ব্রহ্মাকে নিন্দা করেছি, ব্রহ্মা অগ্নিপিণ্ড ছুড়ে দিয়েছে। আর বিষ্ণু বক্ষে পদাঘাত করেছি, কিন্তু বিষ্ণু তো আমাকে আঘাত করা দূরের কথা, আরো বলছে আমার হৃদয় কঠিন, আপনার চরণ কোমল, ব্যথা লাগেনি তো? সেই জন্য বিষ্ণুই শ্রেষ্ঠ। এই যখন ঘোষণা করলেন ভৃগুমুনি সেদিন থেকে, তাহলে আপনারা দেখলেন যে ভগবান বিষ্ণু ভৃগুমুনির চরণ বুকে ধরেছেন, তাহলে আমার প্রাণ গোবিন্দ রাধারানীর চরণ বুকে ধরতেই পারেন। একটু আগে বললো আমার বুকে চরণ রাখো, আলতা পরিয়ে দেব। ভৃগুমুনির চরণ চিহ্ন বিষ্ণুর বুকে আছে, তাহলে রাধারানীর চরণ চিহ্ন গোবিন্দের পক্ষে থাকতে পারে, আমরা তো আপত্তি করিনি। কিন্তু যখনই বলে দিচ্ছে যে মাথার উপর চরণ, এর তো কোনো উদাহরণ নেই, ভক্ত সমাজ কষ্ট পাবে। তাই জয়দেব মনে মনে ভাবলেন, আমার অন্য কোনো ছন্দ মনে পড়লে আমি লিখব, আমি আর লিখব না এখন। স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম, এই পর্যন্ত লিখে জয়দেব বন্ধ রাখলেন লেখা। বললেন, পদ্মা, আমাকে তেলের ঘটিটা দাও তো, আমি স্নান করতে যাই, তারপরে এসে তুমি আমায় প্রসাদ দিও। জয়দেব যখন তেলের ঘটি নিয়ে স্নান করতে গেলেন, সেই ফাঁকে স্বয়ং ভগবান এসেছেন জয়দেবের রূপ ধারণ করে। পদ্মা, কে কে আপনি? সাবধান, আপনি কে বলছেন? আমি তোমার স্বামী। তা আপনি এত তাড়াতাড়ি এলেন কি করে? আপনি তো একটু আগে স্নান করতে গেলেন। আর বলো না পদ্মা, আমার একটা কবিতা মনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে লিখে না ফেললে পরে ভুলে যেতে পারি, ওই জন্য সংক্ষিপ্ত স্নান করে আমি চলে এসেছি। তুমি প্রসাদের ব্যবস্থা করো, আমি কবিতাটা লিখে নিই। এই বলে জয়দেব রূপী গোবিন্দ আমার, জয়দেব রূপী গোবিন্দ আমার গ্রন্থ মন্দিরে গিয়ে লিখছেন, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। তুমি আমার ওই দেহি পদ পল্লব মুদারম আর লিখতে পারেনি জয়দেব, সেই অংশটা গোবিন্দ লিখলেন, দেহি পদ পল্লব মুদারম। পদ্মা, আমার কবিতা লেখা হয়ে গেছে, এবার আমাকে প্রসাদ দাও। প্রতিদিন মা পদ্মাবতী যেমন জয়দেবকে খেতে দেন, মায়েরা আপনার স্বামীকে কিভাবে সেবা দেন? যারা আমার বাংলার মা জননীরা স্বামীকে যারা খেতে দেন যত্ন সহকারে, তাদের একটা সুশিক্ষা আছে, এটা বাপের বাড়ি থেকে শিক্ষা পায় মায়েরা, যে স্বামী যতটা খাবে তার বেশি পরিমাণে অন্ন দিয়ে থালায় সাজিয়ে দেওয়া হয়। মায়েরা জানেন স্বামী কতটা খাবে, কিন্তু তবু তার থেকে বেশি পরিমাণে অন্ন দিয়ে থালাটা সাজিয়ে দেন। খেতে খেতে যখন পেট ভরে যায় স্বামীর, তখন সেই থালাটা ঢেকে রাখেন। এটা হচ্ছে আরো উচ্চ শিক্ষা, মানে আরো বেশি সেবা শিক্ষা যারা পান, যে থালাটা ঢাকা দিয়ে রাখেন। তারপর স্বামীর পদসেবা করতে করতে স্বামীকে ঘুম পাড়িয়ে তারপর ওই যে স্বামী রেখে গেছে যে খাবারটা, ওই খাবারটা খেতে বসেন। এরকম আপনারা কেউ করেন নাকি? আপনাদের মুখে হাসি দেখে মনে হচ্ছে বোধহয় এটা কারোর অভ্যাস নেই। উনি করেন না? বাহ, একজন মা আর একজন মাকে দেখাচ্ছেন ইনি করেন, ভালো লাগছে। কোনো মা জননী অন্তত এমন আছেন যে স্বামীরকে বেশি করে খাবার দেয়, তারপর স্বামীকে পদসেবা করে ঘুম পাড়িয়ে এসে সেই থালায় আবার খেতে বসে। আজকেও তার ব্যতিক্রম হলো না। মা পদ্মাবতী বুঝতে পারে না
আজকে স্বামী রূপে জগতে স্বামী গোবিন্দ এসেছেন, জয়দেব রূপী ভগবান সেই অন্ন গ্রহণ করে শয়ন করছেন। মা পদ্মাবতী গিয়ে সেই জয়দেব রূপী ভগবান গোবিন্দের চরণ সেবা করছেন। চরণ সেবা করতে করতে কিছুক্ষণের মধ্যে গোবিন্দ আমার ঘুমের অভিনয় করলেন। তারপর পদ্মাবতী বেরিয়ে এসে সেই প্রসাদ পেতে বসেছেন। এমন সময় আসল জয়দেব এসে হাজির। পদ্মা, কে কে আপনি? পদ্মা, সাবধান, আপনি আমার মুখে নাম নিয়ে কথা বলবেন না। আপনি কি ভাবছেন আমার সঙ্গে ছলনা করে আপনি পার পাবেন? আমার স্বামী এক্ষুনি, আমি তার চরণ সেবা করে ঘুম পাড়িয়ে এসেছি, তার প্রসাদ আমি পেতে বসেছি। আপনি আমার নাম ধরে ডাকার সাহস পেলেন কি করে? বেশি কিছু বললেই আমি আমার স্বামীকে ডাকবো এক্ষুনি। জয়দেব বলে, ওগো পদ্মা, কেউ যদি তোমার সঙ্গে ছলনা করে থাকে তাহলে আগে যিনি এসেছেন উনিই ছলনা করেছেন। এই দেখো, আমি তোমার স্বামী জয়দেব। আমি স্নান করতে যাবার কালে তুমি যে আমায় তেলের ঘটি দিয়েছিলে, সেই তেলের ঘটি আমার হাতে আছে। আগে যদি কেউ এসে থাকে তার হাতে কি এই ঘটি ছিল? অমনি পদ্মাবতী চমকে উঠেছে। তাই তো, আগে আমি যাকে অন্ন বেড়ে দিলাম তার হাতে তো কোনো ঘটি ছিল না। তাহলে আমি কার প্রসাদ পাচ্ছি? আমি কার চরণ সেবা করছি? চলো পদ্মা, গিয়ে দেখে আসি তুমি কার চরণ সেবা করছো। এবার জয়দেব আর পদ্মাবতী মিলে শয়ন কক্ষে গিয়ে দেখে, বিছানা দেখে মনে হয় কেউ যেন শুয়েছিল। বিছানা বালিশ দেখে মনে হচ্ছে কেউ যেন শুয়েছিল, কিন্তু কাউকে তো দেখা যায় না। জয়দেব কেঁদে উঠে বলে, ওগো পদ্মা, নিশ্চয়ই আমার প্রাণ গোবিন্দ এসেছিলেন, নইলে বিছানা বালিশে এমন পদ্ম ফুলের গন্ধ কেন বা হবে? এই দেখো, বিছানা বালিশে পদ্ম ফুলের গন্ধ। আমি আমার গোবিন্দ মাধবকে তো পদ্ম ফুল দিয়ে সাজিয়ে এসেছি। স্বামী, তিনি কিন্তু গ্রন্থ মন্দিরেও গেছিলেন। হ্যাঁ, আমার গ্রন্থ মন্দিরে আমার প্রভু গেছেন? কই, চলো চলো গিয়ে দেখে আসি। গ্রন্থ মন্দিরে গিয়ে দেখে যে কথা জয়দেব লিখতে পারে নাই, দেহি পদ পল্লব মুদারম, এইবার ওই গ্রন্থ খুলে দেখে বাঁকা করের বাঁকা লেখা, দেহি পদ পল্লব মুদারম, তোমার চরণ পল্লব আমার শিরে দাওরাই, আমার সকল জ্বালা জুড়া ও জুড়াই বে তোমার চরণ পল্লব। পদ্মাবতী গো, দেখো দেখো, ভক্ত সমাজের ভয়ে যে কথায় আমি লিখতে পারি নাই, আমার গোবিন্দ বাঁকা করের বাঁকা অক্ষরে লিখে দিয়ে গেছেন, দেহি পদ পল্লব মুদারম। এতদিন আমি তার গান লিখেছি বটে, কত সুর তালে তার গান গেয়েছি বটে,
কিন্তু তার চরণ সেবা করার সুযোগ পেলাম না। আর তুমি এমন ভাগ্যবতী, আমার গোবিন্দকে তুমি স্বামী মনে করে সেবা দিয়েছ, তাকে অন্ন সেবা দিয়েছ। শুধু তাই নয়, তার শয়নকালে তুমি তার চরণ সেবা করেছ। তুমি যে আমা হতে ভাগ্যবতী। এতদিন তুমি আমার এঠো খেতে, এতদিন তুমি আমার প্রসাদ পেতে, কারণ পতি হলো পরম গুরু। আজ হতে তুমি হও আমার গুরু। এতদিন তুমি আমার প্রসাদ পেতে, আজ হতে তুমি হও আমার গুরু। কই পদ্মা দাও দাও আমায় প্রসাদ, আমায় প্রসাদ দাও হে। আরো বসে, আরো বসে। পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও হে। পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও হে। পদ্মা তুমি বড়, তুমি বড় ভাগ্যবতী। পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও হে। পদ্মা তুমি বড় ভাগ্যবতী। পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও হে। নিতাই গৌর হরিব। ভাগ্যবতী তোমার ঘরে এলো পতি রূপে ওই জগৎপতি। তুমি ভাগ্যবতী ঘরে পতি ওই জগৎ জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী ঘরে পতি এলো জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী ঘরে এলো পতি রূপে জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী। পতি রূপে এলো জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী। পতি রূপে এলো জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী। ঘরে এলো পতি রূপে ওই জগৎপতি। তুমি বড় ঘরে এলো পতি রূপে
এতদিন তুমি আমার প্রসাদ খেতে, কারণ পতি পরম গুরু। আর আজ থেকে তুমি আমাকে প্রসাদ দেবে, কারণ তুমি স্বয়ং গোবিন্দের চরণ সেবা করেছো। এত বড় সেবা তো আমি করতে পারিনি, তাই গোবিন্দের অধরামৃত প্রসাদ তুমি পাচ্ছ পদ্মা, সেই প্রসাদ তুমি আমায় দাও। আর আমি লিখবো, এবার আমি আর লেখা বন্ধ করব না। এতদিন ভাবছিলাম ভক্ত সমাজের ভয়ে আমি লিখবো না। রাধে রাধে। জলতি মই দারুণ মদন কদনানল, জলতি মই দারুণ, 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 জলতি মই দারুণ। আর আমি বন্ধ করব না লেখা। আমি বুঝতে পেরেছি আমার ভিতর দিয়ে স্বয়ং গোবিন্দ, আমার স্বয়ং গোবিন্দ এই লেখা লিখছেন, তার বাণী আমাকে মাধ্যম করে লিখছে। জয়তিময়ী দারুণ মদন কদনানল, জলতি মই দারুণ, জ্বলে গেল, 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 ওই মদনানলে প্রাণ জ্বলে গেল, জ্বলে গেল, ওই মদনা নলে প্রাণ জ্বলে গেল, জ্বলে গেল। ওই মদনানলে অবরাধে গৌর হরি বল। মদনানলে, বলে রাধে আমায় রক্ষা করো, মদনানলে প্রাণ জ্বলে গেল, জ্বলে গেল। জলতি মই দারুণ মদন কদনানল। হরতু তদুপহিত বিকারম, জয় রাধে হরতু তদুপহিত বিকারম। মায়েরা, এই বিশ্ববিখ্যাত গানটি জয়দেব যখন সম্পূর্ণ করছেন, জানেন, নিজের নাম লেখার আগে পদ্মাবতীর নাম লিখলেন। কারণ জয়দেব ভাবছেন, যার জন্য আমি গোবিন্দের অধরামৃত পেলাম, সেই পদ্মাবতীর নাম যদি আমি না লিখি গানে, তাহলে আমি তো অকৃতজ্ঞ হয়ে থাকব। তাই কবিতার শেষের সময় জয়দেব নিজের নাম তো লিখেছেনই, নিজের নামের আগে পদ্মাবতীর নাম লেখা আছে। এই দেখুন, শুনলেই বুঝতে পারবেন। ইতি চটুল চাটু পটু চারু মুর বই, রাধা মধিবচন জাতম। এইবার পদ্মাবতীর নাম দিয়ে গানটি লেখা। জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী। তোমরা সবাই মিলে জয় দাও ভাই। জয় দাও ভাই, ভাগ্যবতী পদ্মাবতীর সবাই মিলে জয় দাও ভাই। ভাগ্যবতী পদ্মাবতী, সবাই মিলে জয় দাও ভাই। ভাগ্যবতী পদ্মাবতী, ভাগ্যবান জয়দেব। ভাগ্যবতী পদ্মাবতী, ভগবান জয় দে, ভাগ্যবতী পদ্মাবতী, সবাই মিলে জয় দাও ভাই। জয়তি পদ্মাবতী, রমণ জয় দেব কবি, জয়তি পদ্মাবতী, রমণ জয় দেব কবি। ভারতী ভণিতমতি শাতম, জয় রাধে ভারতী। পা চরণ ধরে ক্ষমা চাইবার গানটি বিশ্ববিখ্যাত গান। আপনারা শুনলেন, কি দিব্যতার লীলা। স্বয়ং ভগবান এই গানে তার নিজের হাতের ছোঁয়া দিয়ে গেছেন। যে কথা জয়দেব লিখতে সাহস পাচ্ছিলেন না, স্বয়ং ভগবান লিখে দিলেন সেই কথা। তাহলে পঞ্চম পদ্ধতি ছিল পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবার কথা, সেটাও বাতিল হলো। ষষ্ঠ পদ্ধতি কি ছিল? আরো দুটো আছে কিন্তু। ষষ্ঠটা কি ছিল? উপেক্ষা। বাহ, উপেক্ষা মানে কি বলেছিলাম? চুপ করে থাকা। তা এতক্ষণ তো রাধারানী চুপই ছিলেন। রাধারানী তো সেই প্রথমে যা কথা বলেছেন তারপরে তার কথা বলেন। কথা তো সব কৃষ্ণই বলছেন। এবার কৃষ্ণ যদি কৌশল হিসেবে কথা বলা বন্ধ করে দেন, তাহলে রাধাও চুপ, কৃষ্ণও চুপ, কীর্তনীয়ও তাহলে একটু চুপ থাকি কিছুক্ষণ নাকি? কৃষ্ণ যখনই চুপ করে গেলেন, মান ভাঙানোর কৌশল হিসেবে চুপ করে থাকলেন, তাহলে কথাটাকে বলছে
এইবার কথাটা বলছে সখীগণ। সখীগণ বলছে, ওগো রাধে, এত মান করাই উচিত নয়, এবার তোদের বিবাদে ক্ষমা দে, বিবাদ এবার শেষ কর, বিবাদে ক্ষমা দে। ওগো রাধে, বিবাদে ক্ষমা দে, ক্ষমা দে গো, ক্ষমা দে গো রাধে, তোর অনুগত নাথে বিবাদে ক্ষমা দে। রাধে। কথাগুলো শুনুন। কোন দাস যদি দোষ করে পদে, দাসের দোষ তো পদে পদে, তাই বলে কেউ কি দাসে ঠেলে পদে, এত মানে করা, মানে করা মন করাই উচিত নয়, অনুগত নাথে মানে মাধব হারা, হারাইবি রাই, মান করা, এত মান করা উচিত নয়, অনুগত নাথে বিবাদে সখীরা কথা বলে বোঝানোর চেষ্টা করলেন, তাতেও মান ভাঙলো না। তাহলে 6টা পদ্ধতি বাতিল হয়ে গেল, আর একটাই বাকি আছে। কি ছিল? ও বাবা, এটাও মনে রেখেছেন দেখছি। তাহলে আজকের পরীক্ষায় সব মায়েরা পাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। খুব সুন্দর আপনারা উত্তর দিয়েছেন, 7টাই উত্তর দিয়ে দিয়েছেন। 7ম পদ্ধতিটা হচ্ছে রসান্তর, মানে চমকে দিয়ে মান ভাঙা, চমকপ্রদ রস সৃষ্টি করা। তাই কৃষ্ণ চমকাবেন কি করে? কৃষ্ণ দেখলেন কোনো কিছুতে যখন মান ভাঙলো না, হঠাৎ করে কি করলেন জানেন? আছাড় খেয়ে মাটিতে পড়ে গেলেন, এমন ছটপট করতে লাগলেন যেন কৃষ্ণকে একটা সর্পদংশন করেছে। কত শত মিনতি করল বরনা, কত শত মিনতি করল বরনা, গলহি গরজড়ি গলহি অম্বর রে, করহি করজড়ি গলহি অম্বর রে, তবু ধনী পালটি না চাহ, তবু ধরি পালটি না চাহ। এখনো যখন রাধারানী ফিরে তাকালেন না, গোবিন্দ হঠাৎ আছাড় খেয়ে পড়ে গেলেন। মোলাম মোলাম মোলাম, আমায় সাপে কামড়েছে, আমায় সাপে কামড়েছে, আমায় সাপে কামড়েছে। এই তো কি হলো মধুর, আমার কি হলো? পঞ্চবদন ওহি মঝুমনে দংশল হে, রাধে রাধে আমি মোলাম মোলাম, পঞ্চবদন ওহি মধুবনে দংশন হে। রাধে আমি মোলাম মোলাম, রাধে আমি মোলাম মোলাম, 5 মুখ সাপে কেটেছে 5টা ফনা। এমন একটা সাপ আমায় কামড়েছে, 5টা ফনা, 5 মুখ সাপে কেটেছে। মরতে আমি ভয় করি না, এক দুঃখ রইল মনে, মরণকালে তোমার চাঁদ বদন দেখা হলো না। এক দুঃখ রইল তোমার চাঁদ বদনে দেখা
কোলে। কি হইল বলি ভাই করলো কোলে। বলে বধূ তুমি মরবে না গো, হে বধূ তুমি মরবে না, এই দাসীর দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না গো। এই দাসের দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না, এই দাসের দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না গো। ওই দাসের দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না, এই দাসের দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না গো। নীল বসনের দুবাই, শুধু বলো। এবার রাধারানী যখন ব্যাকুল হয়ে গেলেন কৃষ্ণের এই দশা দেখে, কৃষ্ণ কিরম হাসছে দেখো। এ আবার কি বিকট হাসি, বধূ তুমি হাসছো কেন? ললিতা বলছে শোন শোন, এখানে সাপে কামড়েছে মানে কোন সাপ? 5 মুখ সাপ হচ্ছে প্রেম সর্প। প্রেম সর্পের 5টি ফনা, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এই প্রেম সর্পে ওকে দংশন করেছে রাই। তখন রাধারানী বলছে এতক্ষণ মান ছিল তাই গোবিন্দের চাঁদ বদন দেখতে পাইনি, এবার আমার দুর্জয়মান দূরে গেছে, আমার গোবিন্দের চাঁদ বদন দেখতে পেয়েছি, তোরা আর ওই মানকে ডেকে আনিস না। দুর্জয়মান ততহি ভঙ্গ ভেল, উদ্ধব ইহ রসগা। দুর্জয়মান দূরে গেল, এবার বদন ভরে হরি